আল্লাহর নিকট আরজ করলেন, হে আল্লাহ, হে আমার রব, আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলছে। এটা বলছে জাহান্নাম আল্লাহর কাছে আরজ করলে, হে আল্লাহ, হে আমার রব, হে আমার পাল্লাওয়ালা, জাহান্নাম আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলছে, রাসূলুল্লাহ গ্রাস করে ফেলছে। সুতরাং তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি কারণে জিজ্ঞেস করলেন ফেরেশতার মাধ্যমে, তখন বলে এক অংশ অন্য অংশ খেয়ে ফেলার কারণে। বিশ্বনবী বলছেন যেমন আল্লাহ তাআলা জাহান্নামকে দুইটা জিনিসের অনুমতি দিলেন। কয়টা জিনিসের বলেন? দুইটা জিনিসের অনুমতি দিলেন জাহান্নামকে। বললেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জাহান্নাম, তুই শীতকালে একটা নিঃশ্বাস দিবি এবং গরমকালে একটা নিঃশ্বাস দিবি। কি বললেন? বুঝতে হবে, যখন প্রচন্ড গরম পড়ে তখন কি জাহান্নামের নিঃশ্বাস, আর যখন প্রচন্ড শীত হয়, প্রকম্পন হয়ে যায়, বুঝতে হবে তখন এটা কি হবে? জাহান্নামের নিঃশ্বাস। এই জাহান্নাম কয় সময় নিঃশ্বাস ছাড়ে? গরমকালে এবং শীতকালে। প্রচন্ড গরম এবং প্রচন্ড শীত যখন হবে, বুঝতে হবে জাহান্নামের নিঃশ্বাস। দলিল তিরমিজির 7 খণ্ডের 317 নম্বর হাদিসে আসছে এটা। তাহলে আমাদের এই জাহান্নাম থেকে কি করতে হবে? বাঁচতে হবে। জাহান্নাম যখন থরথর করে কাঁপবে, জাহান্নামকে দেখে অন্য অন্য জাহান্নামী যারা হাবিবান এবং দোজখ, বিভিন্ন দোজখের দরজাগুলো আছে, থরথর করে কাঁপতে থাকবে। কার ভয়তে? এই জাহান্নামের ভয়তে। কে ভয়তে? এই জাহান্নামের ভয়তে। আর এই জাহান্নামের মধ্যে উম্মতি মুহাম্মাদেরকে দেওয়া হবে। যারা আমরা উম্মতি মুহাম্মাদের যারা উম্মত আমরা, তাদেরকে ওই জাহান্নামের মধ্যে ফেলা হবে। যা অন্য অন্য গ্রাস করে ফেলে ওই জাহান্নাম, এত ভয়ানক জাহান্নামে আমাদেরকে ফেলা হবে। আমাদের মনে তো একটু ভয় নেই? আমাদের ভয় আছে? বলে যার কাঠ হবে মানুষ, কাজ হবে। যার আগুন হবে কি বলেন তো? মানুষ হবে, মানুষ এবং পাথর। একটি জাহান্নাম থেকে ভাবতে হবে, ভালো লাগবে না? বলে এই মুমিন তো সে যে ব্যক্তি জাহান্নামকে কবর নিয়ে, মৃত্যু নিয়ে ভাবে। আমাদের মনে কি একবার আসে যেমন মরে যাব? একবারও তো আসে না। আমাদের যখন রোগ হয় ছটফট করি না? বলেন আমার এই 2 দিন আগে, 3 দিন কালকেও আমার পেটে যে জ্বলন্তনা হচ্ছিল, আমি ছটফট করছিলাম রোগের যন্ত্রণায়। তাই জাহান্নামের যে আযাব আল্লাহ রেখেছে, তখন তো বাঁচার কোনো উপায় আছে? এখন তো আমি ডাক্তারের কাছে গিয়ে ওষুধ দিয়েছে, ডাক্তার খেয়ে কিছু সময়ের জন্য আরাম পাচ্ছি, আল্লাহ মাফ করছে, তখন তো আর কোনো কাজ হবে না। قال الحمى في من قبله جهنم حاضره بالماء। বিশ্বনবী বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, বিশ্বনবী বলেন যে জ্বর জাহান্নামের প্রচন্ড প্রতাপের অংশবিশেষ। কি বললাম? যাদের জ্বর হয়, জ্বর জাহান্নামের উপতাপের একটা অংশবিশেষ। তাই বিশ্বনবী বলছে যখন তোমাদের জ্বর আসবে, যখন তাদের জ্বর আসবে, তোরা ঠান্ডা পানি দিয়ে জ্বরটাকে ঠান্ডা করবে। সুবহানাল্লাহ। তাহলে জ্বর আসলে বোঝা গেল ঠান্ডা পানিতে কি করতে হবে? ঠান্ডা করতে হবে। প্রচন্ড দেখেন যাদের জ্বর হয়, যখন ঠান্ডা পানি দিয়ে কোনো কাপড় দিয়ে মাথায় যখন সেক দেওয়া হয়, তাপ দেওয়া হয়, দেখেন জ্বরটা গা ঠান্ডা হয় না? বলে হয় কিনা? বলে ঠান্ডা হয়। এখান থেকে অনেক পেছনের কথা, যারা মুরব্বী চলে গেছে, তখন জ্বর হলে পুটলা বলে, পুটলাতে বলে না মুরব্বীরা, কি বলে? পুটলা। যে একটা ভাঙা ভিজিয়ে ওর কপালটা সেকি বলে না? তাহলে জ্বর হলে কি করতে হবে? ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করতে হবে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন যে আমি ওই সমস্ত বিষয়সমূহ দেখছি যে তোমরা দেখছো না। বিশ্বনবী বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহুকে, আমি যে বিষয় দেখেছি তোমরা তো সেই বিষয় দেখছো না, ওই সমস্ত বিষয় যা শুনছি তোমরা তা শুনছো না, এবং নিশ্চয় আকাশ আবল তাবল করছে, বকছে। বিশ্বনবী বলছেন নিশ্চয় আকাশ আবল তাবল বকছে এবং তার উচিত তাই তা করা। বিশ্বনবী বলছেন সাহাবীদেরকে বলছে আমি যা দেখছি তোমরা কি দেখছাও? আমি যা শুনছি তোমরা কি শুনতে পাচ্ছাও? বিশ্বনবী বলছে আকাশ আবল তাবল করছে। কি করা? আকাশ আবল তাবল করছে। কেননা ওর মধ্যে যে 1 বিঘা পরিমাণ স্থান নেই যেখানে কোনো না কোনো ফেরেশতা আল্লাহর জন্য সিজদা করেনি। আসমান এবং আসমানে এমন কোনো জায়গা নেই যে ফেরেশতারা কি করেনি? সিজদা করে নাই। বিশ্বনবী বলেন আল্লাহর কসম, যদি তোমরা তা শুনতে জানতে বা শুনতে পেতে, তাহলে তোমরা কম হাসতে এবং বেশি করে কাঁদতে।
বলে তোমরা যদি তা দেখতে শুনতে বুঝতে তোমরা হাসতে কম কাঁদতে বেশি কাঁদতে বেশি তোমরা, আর আমরা হাসি বেশি কান্দি কম। উল্টো না বলেন? এখন আমরা হাসি খিলখিল করে হাসি এবং কান্দাটা আমাদের দিকে, আমরা দোয়া করলেও কান্দা আসে না, আসে মানে দোয়া বেশি হলে ওজোর দেওয়া বড় বড় হয়ে যাচ্ছে, কষ্ট হয়ে যায়। আসলে আমার লোক বলে সমাজে এটা বড় হলেই হয়, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে না আসলে আল্লাহ দেবে বলে দেবে না। নিজের মা তাই দেয় না। বাচ্চা যখন কান্দে তখন দুধ খায় না বলেন? বাচ্চা খাওয়ায় না? তাকে মা খাওয়ায়? কথা বলে না খাওয়াই বলেন? তখন খাওয়ায়। তাহলে আল্লাহর কাছে যদি আপনি না চান তা আল্লাহকে আমাকে আপনাকে দেবে? আল্লাহর কাছে চাইতে হবে এবং বলতে হবে। এবং তোমরা বিছানার স্ত্রীর সাথে আরামদায়ক রাত্রি যাপন ত্যাগ করতে যদি এগুলো দেখতে, তোমরা আমি যা দেখছি যদি তোমরা এগুলো দেখতে, স্ত্রী পরবা সুন্দরী শুয়ে বাদ দিয়ে আরামের ঘুম বাদ দিয়ে তোমরা আল্লাহর সিজদায় পড়ে দিতে কাঁদতে। বিষ্ণু বলছিলেন কথা, আর আমাদের চিন্তা নেই, বলি খাবো ফুর্তি করবো মরে যাবো শেষ, তাই তো নাকি? এমনকি এরকম চায় নাকি? আমাদের অনেকে ধারণা খাবো ফুর্তি করবো নামাজ পড়বো না, আপনার কি কাছে কাফের মানে তো অবিশ্বাসী, যে আমাদের এমন ধারণা যে খাবো ফুর্তি করবো মরে যাবো শেষ। আমাদের এমন করে অনেকে আসে না, বলে না? অনেকে বলে যে হুজুর আমার নামাজ পড়ার সময় হয়নি, আসে না? হুজুর আর মেয়ে বিয়ে দিন নামাজ পড়া যাবে না, এখন মেয়ে বিয়েটা বিয়ে দিয়ে দাঁড়িয়ে রাখবো নামাজ পড়বো, আসে না? এমন লোক নামাজ পড়তে বেঁচে থাকতে, নামাজ পড়তে সুস্থ থাকতে, অসুস্থ হওয়ার আগে সুস্থতার গুরুত্ব বুঝতে হবে, বুঝতে হবে না? বলেন অবশ্যই বোঝা লাগবে। আপনি যখন অসুস্থ হয়ে যাবে তখন ওই ইবাদত কি আল্লাহ কবুল করে? বলেন বুড়ো বয়সে কি কোনো কাজ হবে? বুড়ো বয়সে না থাকে লুঙ্গি পাক, না থাকে প্যান্ট পাক, কখন কি হইলে ঠিক নেই, আসলে আল্লাহ বলেন। এই জন্য যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। এবং আল্লাহ তাআলা একটা যুবক বয়সের একটা সিজদার বুড়ো বয়সের 40 সিজদা সমান, বুঝতে পারছেন? 70টা সিজদা, তারপরে 70টা।